ফেসিস্ট কায়দায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দিয়ে তারা প্রমাণ করতে চায় তারা আওয়ামী লীগের মতো ফেসিস্টের কায়দায় ক্ষমতায় আসতে চায়। আমরা বলে দিতে চাই, এবার যদি কেউ নির্বাচন কেন্দ্রগুলোতে আওয়ামী লীগের মতো এসে ভোট দখল করতে চায়, এবার যদি কেউ আবার আগের মতো বেইনসাফি কায়েম করতে চায়, আবার যদি আগের মতো জালিমের মতো ক্ষমতায় যেতে চায়, আবার যদি মরা মানুষ এসে ভোট দিতে চায়, আবার যদি দিনের ভোট রাতে করতে চায়, তাদের ফয়সালা জনগণ দিয়ে দিবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সম্মানিত ভিপি ছাত্রনেতা মুস্তাকুর রহমান জাহিদ, নীলফামারীর কৃতি সন্তান মুস্তাকুর রহমান জাহিদ। আসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহাবি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত নীলফামারী সদর 2 আসনের শ্রোতাবৃন্দ, সম্মানিত ছোট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত আবাল বৃদ্ধ বনিতা সকল মানুষ সহ পর্দার অন্তরালের মা বোনেরা যারা শুনতেছেন এবং আজকের প্রোগ্রামে উপস্থিত ডাকসুর ভিপি, প্রধান অতিথি, অন্যান্য জামাতের নেতৃবৃন্দ এবং নীলফামারী সদর 2 আসনের অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ ভাই সহ অন্যান্য উপস্থিত মেহমানবৃন্দ, সবাইকে নবীর শেখানো সম্ভাষণে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন তো? পৃথিবীতে যতই জুলুম, যতই নির্যাতন, যতই নিষ্পেষণ করা হোক না কেন, আল্লাহ আমাদেরকে শিখিয়েছে মুমিনরা কখনো, মুমিনদের মন কখনো খারাপ থাকে না। আমাদের মন সব সময় ভালো থাকে আলহামদুলিল্লাহ। আজকের এই দিনে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, নীলফামারী 2 আসনের, এই নীলফামারী সদরের রামগঞ্জ ইউনিয়নের সম্মানিত কৃতি সন্তান, যে নিজের জীবন দিয়ে গেছে, শহীদ মহিদুল ইসলাম। তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি কারণ তার শহীদ হওয়ার তারিখটা আজকের তারিখের সাথে মিলে যায়। আজকের এই দিনে শহীদ মহিদুল ইসলামের মুখের ভেতর বন্দুক ঢুকে হায়নারা বলেছিল তুমি শিবির করা ছেড়ে দাও তাহলে তোমাকে বাঁচিয়ে রাখবো। শহীদ মহিদুল ইসলাম বলেছিল আমি দুনিয়াতে বীরের মতো বেঁচে থাকতে আসছি, বিড়ালের মতো বেঁচে থাকতে আসি নাই। সেই শহীদ মহিদুল ইসলামের রক্ত আজকে কথা বলতেছে। আজকের এই জনস্রোত বলে আমাদের এলাকার সন্তান রক্ত দিয়ে, সেই রক্ত বৃথা যায় নাই আলহামদুলিল্লাহ। সেই শহীদ মহিদুল ইসলামের লাশ তাকে গুম করে দেয়া হয়েছিল। তার বাবা মায়েরা, তার পরিবার এখানে উপস্থিত আছে। আপনারা অনেকে হয়তো জানেন না, তার বাবা মায়েরা 2 মাস ধরে ঘুরেছে, 2 মাস জানে না যে তার ছেলে বেঁচে আছে না মারা গেছে। তারা বেওয়ারিশ লাশ হিসেবে বগুড়ায় দাফন করে দিয়েছিল। তার মা গিয়ে বলেছে যে বাবা, তোমরা প্রশাসন, তোমরা আওয়ামী লীগ করো ঠিক আছে, আমার ছেলের লাশটা অন্তত দাও, আমার ছেলেকে তো মেরেই ফেলছো, লাশটা অন্তত দাও আমি যেন কবর জিয়ারত করতে পারি। সেই ছেলের লাশটা পর্যন্ত এখনো নিয়ে আসতে পারে নাই তারা। কি পরিমাণ জুলুম নির্যাতন আমাদের উপর চালানো হয়েছে। এমনি এমনি সারা বাংলাদেশের মানুষ আমাদেরকে ভালোবাসে না। কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ শুধু নয়, সকল বিশ্ববিদ্যালয়ে ইনসাফের প্রতি রায় দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুঝিয়ে দিয়েছে এই মজলুমদের পক্ষে, এই ইনসাফের পক্ষের মানুষদের পক্ষে আছে ইনশাআল্লাহ। আমরা সবাই আছি তো ইনশাআল্লাহ? এই শহীদদের রক্ত কথা বলবে তো ইনশাআল্লাহ? আপনারা সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি বলে দিতে চাই, সাকসু নির্বাচন বন্ধ করে দিছে না? তাদের নেতা এসে বলছে যে সব নির্বাচনে আমরা হেরে যাচ্ছি, আর কোনো ছাত্র সংসদ নির্বাচন হওয়া যাবে না। ফেসিস্ট কায়দায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দিয়ে তারা প্রমাণ করতে চায় তারা আওয়ামী লীগের মতো ফেসিস্টের কায়দায় ক্ষমতায় আসতে চায়। আমরা বলে দিতে চাই, এবার যদি কেউ
নির্বাচন কেন্দ্রগুলোতে আওয়ামী লীগের মতো এসে ভোট দখল করতে চায়, এবার যদি কেউ আবার আগের মতো বেইনসাফি কায়েম করতে চায়, আবার যদি আগের মতো জালিমের মতো ক্ষমতায় যেতে চায়, আবার যদি মরা মানুষ এসে ভোট দিতে চায়, আবার যদি দিনের ভোট রাতে করতে চায়, তাদের ফয়সালা জনগণ দিয়ে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আমরা দোয়া করব, ফাসাব্বি বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির। এত নির্বাচনে আমরা জিতে গেছি, আমরা তাও অহংকার করি না, আমরা আল্লাহর শুকরিয়া করি। আর আল্লাহর শুকরিয়া করি বলেই আগামী দিনের ইনসাফের পক্ষে বাংলাদেশ নিজেদের শক্তি গড়ে তুলবে ইনশাআল্লাহ। উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। নিত্য মৃত্যু ভিতর আমরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে শুভেচ্ছা কথা রাখছেন এদেশের তরুণদের, ছাত্রদের প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সম্মানিত, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব ইউসুফ আলী, নীলফামারীর কৃতি সন্তান ইউসুফ আলী। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। সম্মানিত নীলফামারীবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত নীলফামারীবাসী, আপনারা জানেন গত জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে একটি দল এত পরিমাণ অপকর্ম করেছে যে তারা মানুষের হৃদয় থেকে বের হয়ে গিয়েছে। আজকে বাংলার জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, কিন্তু তারা সেটা দেখতে পেয়ে তারা অপকৌশল অবলম্বন করা শুরু করেছে। আগামী নির্বাচনে তারা জিতে যাওয়ার জন্য এখন তারা ভয় দেখানো শুরু করেছে। তারা আমাদের মা বোনদের উপর আক্রমণ করতেছে। আমরা বলতে চাই, নীলফামারীর যুবকদের পক্ষ থেকে আমি বলতে চাই, আগামী দিনে মা বোনদের গায়ে হাত দেওয়ার আগে একবার চিন্তা করে আসবেন আপনার সে হাত থাকবে কি থাকবে না। সংগ্রামী উপস্থিতি, তারা আমাদেরকে ভয় দেখিয়ে দমিয়ে দিতে চায়। আমরা কি ভয় পাই? আমরা তো খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা তো সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, আমরা তো ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ারের উত্তরসূরি, আমরা তো শহীদ মহিদুল ইসলাম ভাইয়ের উত্তরসূরি, আমরা তো শহীদ উসমান হাদি ভাইয়ের উত্তরসূরি, আমরা তো এই পৃথিবীতে জন্মেছি শাহাদাতের জন্য। আমাদেরকে কেউ দমাতে পারবে না। সুতরাং আপনাদেরকে বলে দিতে চাই, আমরা বাঘের সাথে লড়াই করেছি। জুলাই আন্দোলনে অসশস্ত্র সশস্ত্র বাহিনীর সামনে আমরা পাহাড়ের মতো দাঁড়িয়ে থেকেছি। সুতরাং কোন বানর যদি আমাদেরকে ভয় দেখাতে আসে, লেজ ধরে দুইটা ঘুরানি দিয়ে ছেড়ে দেব, লন্ডন গিয়ে পড়ে বা। সম্মানিত উপস্থিতি, তারা বলে তারা নাকি ভোট কেন্দ্র দখল করবে। নীলফামারীর যুবকরা কি প্রস্তুত আছে তাদেরকে প্রতিহত করার জন্য? আমরা বলতে চাই, ভোট কেন্দ্র দখল করার চিন্তা করলে এখন থেকে প্র্যাকটিস করবেন হাত পা অবসলে কিভাবে চলতে হয়। সম্মানিত উপস্থিতি, আগামী দিনে নীলফামারীর 2 আসনে দাঁড়িপাল্লার প্রার্থীকে বিজয়ী করার জন্য প্রাণপণ কাজ করবেন তো? আল্লাহ তাআলা নীলফামারী 2 আসন শুধু নয়, সারা বাংলাদেশে দাঁড়িপাল্লার প্রার্থীদেরকে বিজয় দান করবেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর।